ঈদকে সামনে রেখে চট্টগ্রামে বেড়েছে ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না পুলিশ, আইনজীবীরাও। রমজান মাস জুড়ে নগরীর ১৫০টি বিপণী বিতানে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। পুলিশ বলছে অপরাধ নির্মূলে কাজ করছে তারা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল হামিদ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পথচারীদের টার্গেট করে বেড়েছে ছিনতাই। এতে আতঙ্ক ছড়িয়েছে জনমনে। সম্প্রতি নগরীর নিউ মার্কেট মোড়ে ছিনতাইয়ের শিকার হন আইনজীবী শেফায়েতুন নেসা সোমা। মুহূর্তের মধ্যেই তার গলার স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেয় সংঘবদ্ধ একটি ছিনতাইকারীর দল। এখান থেকে টান দিয়ে নিয়ে গেল, এমন ভাবে নিচে ভিতর থেকে শুধু দুইটা আঙ্গুল, আমি শুধু দুইটা আঙ্গুল জাস্ট দেখেছি, বাকিরা দাঁড়ানো। আমি ছিনতাইকারী বলতে নামতে যাব, সামনে যে যারা সারিতে দাঁড়িয়ে আছে তারা কিন্তু নামার জন্য কোনো স্পেসই আমাকে দেয়। এমন অবস্থায় রোজা ও ঈদ ঘিরে ব্যবসা বাণিজ্যে লোকসানের আশঙ্কা করছে ব্যবসায়ীরা। তবে পুলিশ বলছে অপরাধীদের ধরতে এরই মধ্যে চালানো হয়েছে একাধিক অভিযান। ডাকাতির প্রস্তুতি যারা করতে যাচ্ছিল এমন 40 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমরা বিভিন্ন ওয়ারেন্ট তামিল সহ যাবতীয় কার্যক্রমে অত্যন্ত সুচারুভাবে এবং অত্যন্ত দক্ষতার সাথে আমাদের পুলিশ কাজ করে যাচ্ছে। এদিকে চট্টগ্রামের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জানিয়েছেন, অপরাধ দমনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নগরীর ব্যস্ত এলাকাগুলোতে। আমাদের তো রেগুলার বেসিসে পেট্রোলগুলো চলমান আছে। আপনারা যে কোনো ধরনের এই ধরনের মেসেজ পেলে আমাদেরকে জানাবেন। আমাদের কিন্তু আপনি দেখবেন যে কোনো একটা জায়গায় খুব দ্রুত পুলিশ পৌঁছে যাচ্ছে, তার মানে কি পুলিশ কিন্তু অ্যাক্টিভ আছে রাস্তায়। আমাদের নাইট পেট্রোলগুলো, হুন্ডা পেট্রোলগুলো প্রত্যেকটাই কিন্তু চলমান আছে। অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও আন্তরিক হবার আহ্বান নাগরিক সমাজের। আব্দুল হামিদ, RTV।